টার্গেট যখন 200 রান তখন দিল্লির হয়ে প্রথম ম্যাচেই ঝলক দেখালেন মুস্তাফিজ। অন্য বোলাররা খরুচে হলেও টাইগার পেসার নিয়ন্ত্রিত বোলিং করেন। পাওয়ার প্লের 6 ওভারে গুজরাট টাইটান্স তোলে বিনা উইকেটে 59 রান, যেখানে প্রথম স্পেলে 2 ওভারে মাত্র 13 রান খরচ করেন মুস্তাফিজ। সাই সুদর্শন ও শুভমান গিল দুজনেই সাবলীল ব্যাট চালান। এতে ম্যাচ হাতের মুঠোয় নেয় গুজরাট টাইটান্স। 15 ওভারে তাদের সংগ্রহ বিনা উইকেটে 154 রান। দলের হার আটকাতে পারেননি মুস্তাফিজও। টাইগার পেসারের 3 ওভার থেকে আসে 24 রান। বাকি বোলারদের ইকোনমি রেট ছিল 9-এর উপরে। সাই সুদর্শন 56 বলে সেঞ্চুরি করেন। এতে 6 বল হাতে রেখে 10 উইকেটে জেতে গুজরাট। সুদর্শন 108 ও শুভমান গিল 93 রানে অপরাজিত ছিলেন। এর আগে আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে ব্যাটিংয়ে নামে দিল্লি ক্যাপিটালস। প্লে অফে উঠতে এই ম্যাচটি দিল্লির জন্য গুরুত্বপূর্ণ। ঘরে মাঠে ম্যাচ বলে আত্মবিশ্বাসী দিল্লি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। টাইগার জার্সিতে আগের দিন 2 উইকেট শিকার করেন মুস্তাফিজ। এবার কাটার মাস্টার দিল্লি ক্যাপিটালসের একাদশে। আইপিএল ক্যারিয়ারে 61টি উইকেট রয়েছে তার নামের পাশে। দিল্লির ওপেনার ফ্যাফ ডু প্লেসি 5 রানে আউট। তবে লোকেশ রাহুলের ব্যাটে রানের চাকা সচল থাকে দিল্লি ক্যাপিটালসের। পাওয়ার প্লের 6 ওভারে তাদের সংগ্রহ 1 উইকেটে 45 রান। লোকেশ রাহুল 35 বলে 50 তোলেন। টি-20তে 8000 রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ভারতীয়দের মধ্যে দ্রুততম হিসেবে রেকর্ড রাহুলের। অভিষেক পোরেল 19 বলে 30 রান করেন। তবে দিনটি ছিল রাহুলের। 50-র পর আরও বেশি চড়াও হন এই ডানহাতি। 15 ওভারে দিল্লির সংগ্রহ 2 উইকেটে 136 রান। 60 বলে সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল। এতে 20 ওভারে দিল্লির সংগ্রহ 3 উইকেটে 199 রান। 65 বলে 112 রানে অপরাজিত ছিলেন ওপেনার রাহুল।